সিবিএসইতে রেজাল্ট বেরোনোর পর ফলাফল খারাপ হওয়ায় আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া শোরগোল এলাকায়। মৃত ছাত্রীর নাম ঋষিরাজ কেশরী, বয়স 18 বছর। দুর্গাপুরের কাঁকসার রাজবাদের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়া ছিল। মৃতের বাড়ি দুর্গাপুরের কোকোভেন থানার সুকান্তপল্লী এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন, মাও কাজে গিয়েছিলেন। এদিন সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়। তারপরে কাউকে কিছু না বলে বাড়ির ভেতর ঢুকে যায় সে। জানালার ফাঁক দিয়ে প্রতিবেশীরা নজরে আসে ঋষিরাজ ঝুলছে বাড়ির ভেতরে। স্থানীয়রা ঋষিরাজকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকা জুড়ে। ঋষিরাজের জেঠু দীপক কেশরীর দাবি, মঙ্গলবার সিবিএসই রেজাল্ট বেরিয়েছিল, সে সময় মা বাবা কেউই বাড়িতে ছিলেন না, তারপরেই এমন ঘটনা। রেজাল্ট আমারও এখনো চোখে দেখিনি। যে রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়তো, জানলার ফাঁক দিয়ে আমরা কর্তুতো ভাইয়েরা দেখতে পাই ঋষিরাজের ঝুলন্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে মৃত্যু হলো আমরা বুঝে উঠতে পারছি না। তারপরে মা বাড়িতে ছিল না, বাবা বাড়িতে ছিল, বাবা বাড়িতে ছিল না। আমরা তো ওই বাড়িতে থাকি না। ক্লাস 10 তো যাই হোক, রেজাল্ট আমরা দেখিনি। রেজাল্ট কী হয়েছে না হয়েছে ওই জানা একটু। তারপরেই কোন স্কুলে পড়তো? মানিসা ইন্টারন্যাশনাল স্কুল। হ্যাঁ, রাজবাঁধ। রেজাল্ট কি খারাপ হয়েছিল সেটা আমরা এখন দেখিনি। কি অবস্থায় ওকে বাড়ি থেকে মানে আপনারা উদ্ধার করলেন? আমরা উদ্ধার করিনি, আমার খুঁড়তো ভাইরা উদ্ধার করেছে। আমরা দূরে থাকি, আমরা সিচুয়েশনে থাকি। কি অবস্থায় উদ্ধার করেছে জানতে পারলেন? যখন জানলা থেকে দেখলো যে এরকম দেহটা ঝুলছে, তখন হ্যাং করে নি। হ্যাঁ, তখন ওরা দরজা ভেঙে মানসিকভাবে ভেঙে পড়েছিল আর কি রেজাল্টের পর। হতে পারে, কারণ এখন মানে যতক্ষণ না আমরা সব কিছু জানছি ততক্ষণ বলা যাচ্ছে না। কি নাম আছে? ঋষিরাজ কেশরী। আমি তো স্কুল থেকে এলাম তখন প্রায় 2-2:30, তখন শুনলাম যে এরকম ঘটনা হয়েছে। পরশু দিন কারেন্ট ছিল না, তো আমরা সব বাইরে একটু বেরোইয়েছিলাম কারেন্ট ছিল বলে। তখন আমি আর কি বললাম যে মিষ্টি কই, মিষ্টি কই? তখন বলি मम्मी अभी मिठाई कैसे खिलाएंगे, अभी हम लोग का रिजल्ट नहीं निकला है। तो हम बोले ठीक है मेरा, लेकिन बड़ा मिठाई होना चाहिए, छोटा दुकान वाला हमको मिठाई नहीं चाहिए मेरे लिए, लेकिन ऑर्डर करके मंगवाना और एक हाड़ी हमको मिठाई चाहिए। পরশু দিনে ওর বাবা ছিল, আমি সন্তোষ দা মানে ওনার ছেলেটার বাবা, সব কারেন্ট ছিল না। আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই মিলে ওর বাচ্চার সঙ্গে গল্প করছিলাম। আমার মেয়েও সমবয়সে ওর সঙ্গে গল্প করছিল। তখন আমার মেয়েকে বললো যে हाँ हमारे आई मीन क्या लेके पढ़ना इच्छा है, इंजीनियरिंग? तो बोले नहीं बड़ी मम्मी हमको मेडिकल लेके पढ़ना है, हम ये पैरामेडिकल पढ़ेंगे। तो उन्होंने कहा हाँ दुर्गापुर में? बोले नहीं कलकत्ता में। পড়াশোনা নিশ্চয়ই ভালো হবে, এত মা বাবা যখন ভালো, আমরা সবাই যখন ভালো, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, পড়াশোনা খুব যে হাই ফাই তাও নেই, খুব লোয়েস্ট নেই, পড়াশোনা অবভিয়াসলি ভালোই হবে। কিচ্ছু কেউ ছিলেন বাড়িতে, কেউ ছিল না। মা ডিউটি করে, বাবা আছে। এবার বাচ্চারা কি করবে না করবে, মা বাবা কি বলে করে। কিসে পড়তো? উচ্চ মাধ্যমিক দিয়েছে সিবিএসই বোর্ড থেকে। কালকে রেজাল্টের পরে এই ঘটনাটা হতে পারে, আমরা ঠিক কিচ্ছু বলতে পারবো না। হাতে পেয়েছেন আপনারা? না আমরা কেউ কিছু পাইনি, কিচ্ছু জানি না। বাচ্চা মানুষ ও কি ভেবেছে কি বুঝেছে কিচ্ছু আমরা কেউ জানি না, ওদের বাড়ির প্যারেন্টস কেউ জানে না কিছু। মা নিজেই ঘরে ছিল না, মা বললাম না ডিউটি করে, ওর মা ও ডিউটি করলো। শুধু এটুকু বলেছিল যে প্যারামেডিক্যাল নিয়ে পড়বো, কলকাতা সাইডে পড়ার ইচ্ছা আছে, ওইটুকুই আমরা জানি, কিচ্ছু আমরা কেউ জানি না। হাসপাতালে কে নিয়ে এলো আমি বলতে পারবো না, আমি ছিলাম না সেই সময়, না স্পটে আমি ছিলাম। দুর্গাপুর থেকে সনাতন গারাইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।